স্যার হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অনিকেত স্যার। তো এর আগের দিন আমাদের হয়েছিল ট্রায়াঙ্গেলের যে মূল যে সূত্রগুলো আমাদের অঙ্ক করতে গেলে প্রয়োজন হবে, সেই সূত্রগুলো এই সূত্রগুলো যদি না করে আগে এই চ্যাপ্টারে যদি কেউ এসে থাকো, তো তোমরা আগের ক্লাসটা দেখে নেবে এবং সেই ক্লাসের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, যে প্লে লিস্টের মধ্যে ওই ক্লাসের লিঙ্কটা থাকবে, ফার্স্ট ক্লাসটা। তো ওই ক্লাসটা না দেখলে কিন্তু এই ক্লাসে কিছু বুঝতে পারবে না। তো ওই ক্লাসের লিঙ্কটা আমি আমার প্লে লিস্টে, অর্থাৎ যে প্লে লিস্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখান থেকে তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে এবং সেটা ডেসক্রিপশানের প্রথমেই আমাদের কিন্তু ওই লিঙ্কটা থাকবে, সেটাকে অ্যাক্সেস করতে পারবে। এবং ভিডিওগুলোকে সবাই প্লিজ লাইক করো, কমেন্ট করে দেবে এবং বন্ধুদের মধ্যে ছড়াও, যাতে আমাদের নেক্সট এক্সামের জন্য সবাই একসঙ্গে প্রিপেয়ার করতে পারে এবং ভালো র্যাঙ্ক সবার হয়। এবং এই চ্যাপ্টারটা আমি এর আগের দিনই বলেছি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স কতটা। এবং নেক্সট উইকে আমাদের কিন্তু রিজনিং স্টার্ট হবে। আর শর্টস আমি যে রেগুলার আনি, ওই শর্টসগুলো দেখতে থাকো। তোমাদের সমস্ত এক্সামের রিসেন্ট এক্সামের ভালো ভালো কোশ্চেনগুলো আমরা শর্টসে আনি। ওটাতে সমস্ত এক্সাম, তুমি এনি এক্সাম, মানে ইন্ডিয়ার যে কোনো এক্সাম বা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে কোনো এক্সাম দাও, তুমি ওই কোশ্চেন ফলো করতে পারো। বা অন্য স্টেটেরও যদি এক্সাম দাও, তুমি ম্যাথ রিজনিং যদি এখান থেকেই করো, অন্য বিহার বা ইউপির কোনো এক্সাম দাও, সেটাও তুমি করতে পারো। তো আমরা ওভারঅল ইন্ডিয়ার কিন্তু আমরা সিলেবাস নিয়ে চলছি। দেখো এখানে দিয়ে দিয়েছে যে A+B দেওয়া আছে, B+C দেওয়া আছে। আচ্ছা, B+C দেওয়া আছে, তাই এখান থেকে আমি কি বলতে পারি? A সমান সমান 40। তাহলে A সমান সমান 40, তাহলে B এর মান কত হবে? আচ্ছা, এর আগের দিন আমি এটা কিভাবে করলাম, এখন যদি কেউ জিজ্ঞেস করে তোমাকে ভাই আগের ক্লাস দেখতে হবে। এর আগের দিন আমি একটা সূত্র পড়িয়েছিলাম, A+B+C অর্থাৎ তিনটে কোণের সমষ্টি করতে 180 ডিগ্রি। ওইখান থেকে আমি বের করলাম B+C দেওয়া আছে, তাহলে এর মান কত হবে? তাহলে এখান থেকে B যা বিয়োগ করলাম 25। এই হলো আমাদের উত্তর। দেখো এখানে দিয়ে দিয়েছে যে A-B দিয়েছে, B-C দিয়েছে, ABC এর মান নির্ণয় করা। আচ্ছা, এইবার এর আগে আমি এটা করে দেখিয়েছিলাম যে কিভাবে বার করতে হয়। এইবার আমাকে একটা জিনিস বলো, দেখো এইখানে A-B এর গ্যাপ কত আছে? 15। B-C এর গ্যাপ আছে 30। দেখো এইখানে B-C এর গ্যাপ কত আছে? -10। সুতরাং এইটা তো হবেই না। এইখানে গ্যাপ কত আছে? 20। এইটা হবে, এটা হলো শর্টকাট টেকনিক আমাদের। 55 আর 45-এর গ্যাপ কত আছে? 10। এটা হবে না। এই দুটোর গ্যাপ কত বাবা? 30। এইটাই আমাদের উত্তর। হ্যাঁ, এবার যদি কেউ করতে যাবে এটাকে, আমি বলেছি কিভাবে করবে। A+B+C এর মান জানো তোমরা, ওইটা থেকে আগে এইটাকে যোগ করবে, B-C মাইনাসে, তারপর থেকে এইটা মাইনাস করবে, অর্থাৎ এই পার্টটাকে মাইনাস করে দেবে, প্লাস B। এরপরে 180 প্লাস 30 -15। এবার এটা ক্যালকুলেট করলে যেটা আসার আসবে। দেখো এইখানে কি বলেছে যে হাফ A 1/3 C 1/3 C প্লাস হাফ B ইকুয়ালটা আমি কি লিখতে পারি? 80। আবার এইখানে 80 হয়েছে, তার মানে বাকি অংশ কি আছে? বাকি অংশ আছে আরো হাফ A। এখানে দেখো 1/3 C আছে, তার মানে কি আছে? 2/3 C ইকুয়াল টু 100। এটা কিভাবে আসলো? কারণ আমরা জানি A+B+C 180। এবার এখানে কিছু নাই মানে কি আছে? সামনে 1 আছে, এর সামনে 1 আছে, এর সামনে 1 আছে, ভগ্নাংশ যে এই 1 থেকে যার সাথে বিয়োগ করলে এরকম আসবে। আচ্ছা, এবার যদি এটাকে বিয়োগ করি, এবার ধরো এই যে টার্ম দিলাম
এইটা এইটাকে বিয়োগ করবো এর থেকে, তাহলে এইটাকে, এইটার চিহ্ন চেঞ্জ হবে, এর চিহ্ন চেঞ্জ করলাম, এর চিহ্ন চেঞ্জ করলাম, এর চিহ্ন চেঞ্জ করলাম, এর চিহ্ন চেঞ্জ করলাম, তাহলে এইটা এটা কেটে যাবে, এইটা এইটাও কেটে যাবে, থাকলো কত, মানে c/3 ইকুয়াল টু কত থাকলো, বিয়োগ 100 থেকে 80 বিয়োগ করলে থাকলো হলো 20, তাহলে সি এর মান কত হলো আমাদের 60। দেখো ত্রিভুজের 3টে কোণের অনুপাত দিয়েছে, বৃহত্তম ক্ষুদ্রতম কোণের পার্থক্য। দেখো বৃহত্তম কোণ কোনটা 5, ক্ষুদ্রতম কোণ 3, তাহলে এদের দুজনের পার্থক্য কত 2। আচ্ছা এইবার আমাকে একটা জিনিস বলো, 3টে কোণের এখানে অনুপাত দিয়েছে, তাহলে এই 3টে এই অনুযায়ী যোগ করলে কত আসছে, 5 3 8 4 12। এবার এই 12-র ভ্যালু কত দেওয়া আছে, 180, কারণ 3টে কোণ মিলে হয় 180, তাহলে 1-এর ভ্যালু কত হবে আমাদের 15 হবে, তাহলে 2-এর ভ্যালু কত হবে 30। এই এত এত সোজা অঙ্কই পরীক্ষায় থাকবে তোমাদের, খালি যে সূত্র কাজে লাগাতে হবে। দেখো এখানে এক্স এ ওয়াই দিয়ে দিয়েছে, কত দিয়েছে 140, এক্স বি জেড কত দিয়েছে 30, এটা 140, এটা শুধু 40, ঠিক আছে, এটা 40 এটা 30। এবার এইটা বলেছে সমবাহু ত্রিভুজ, মানে সমবাহু মানে কি, এইটা 60 এইটাও 60 এইটাও 60। আচ্ছা এইটা যদি 60 হয় এটা কত হবে, এটা হবে 120, আর এইটা কত হবে, এটা হবে 120। আচ্ছা এইটা 120, এইটা 30, তার মানে এইটা কত 30, আর এইটা 120, এইটা 40, তার মানে এইটা কত 20। এবার এইটা কত, এইটা হলো 20, সরি এইটা 60 আমাদের, এটা 60, তাহলে 6 3 9 দিয়ে 11 110। দেখো ত্রিভুজের কোণ দিয়েছে, বৃহত্তম কোণ কোনটা, আচ্ছা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত 180, তাহলে এই 3টাকে যোগ করি আগে, 2x + x + x 4x। আচ্ছা এবার এই 3টাকে যোগ করলাম 12 মাইনাস এইটাকে যদি যোগ করি তাহলে কত হবে, 4x + 8 ইকুয়াল টু 180, তাহলে x ইকুয়াল টু কি হবে 172/4, 4 4 16, 3 4 43। আচ্ছা এইবারে দেখো এর মধ্যে সবচেয়ে বড় কোনটা হবে, দেখো 43 × 86 - 3 83, এটাই হবে সবচেয়ে বড়টা। দেখো একটি ত্রিভুজের বাহুকে ভূমিকে উভয় দিকে বর্ধিত করলাম, মানে এরকম করলাম, এবার এইটা বলেছে 121, এইটা বলেছে 104, তার মানে এইটা কত 76, এইটা কত 59, তাহলে এইটা কিন্তু ছোট কোণ হবে, মানে এইটা হবে 7 5 12 আর 9 6 15, 135, মানে এটা 45 ডিগ্রি। তাহলে সবচেয়ে বড় কোণ কোনটা হচ্ছে 76 ডিগ্রি। দেখো পি কিউ আর এ এটাও খুব সোজা, দেখো এই পি কিউ আর একটা ত্রিভুজ, পি কিউ আর ত্রিভুজ, এবার বলেছে কিউটি পি আর এর উপর লম্ব, আচ্ছা পি আর এর উপর লম্ব। এবার কি বলেছে যে পি, এবার কি বলেছে যে কিউটি পি আর এর উপর লম্ব, কিউ আর এর উপর এস এমন একটি বিন্দু, ধরলাম এস হলো এইটা, এবার এখান থেকে কি দেখলাম যে পি এস কিউ, এইটার মান দেওয়া আছে কত পি ডিগ্রি, ঠিক আছে। এইবার কি বলেছে টি কিউ আর, এর মান কত দিয়েছে, এর মান দিয়েছে হলো 46,
এর মান দিয়েছে হলো 46, ঠিক আছে। আর SPR মানে এইটা দিয়েছে হলো 32। আচ্ছা এইটা 90, এইটা 46, মানে এইটা কত হবে? এইটা হবে 44, ঠিক। আচ্ছা এবার আমাকে বার করতে কি বলেছে? পি বার করতে বলেছে। আচ্ছা এই কোণটা আমি জানি কত, এই কোণটা আমি জানি, এইটা 90 মানে এইটাও 90, তার মানে এই কোণটা কত? 5 3 8, এইটা 58 ডিগ্রি আমাদের, এইটা 58 ডিগ্রি। আচ্ছা এর আগে দিয়ে আমরা রেখা অ্যাঙ্গেল একটা সূত্র পড়েছিলাম, এই কোণটা যদি 58 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমাদের এই 58 ডিগ্রি হবে, এটাও আমাদের 58 ডিগ্রি হবে। এবার যদি পি এর মান বের করতে হয় তাহলে এইটা 58, এইটার 46, তাহলে 180 থেকে আমি বিয়োগ করি, তাহলে 5 আর 4 9, 8 6 14, তাহলে এটা হচ্ছে 104। অর্থাৎ এই যে 58 ডিগ্রি আর এই যে 46, এই যে এই মানটা এখানে দেওয়া আছে 46, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা আমি বার করলাম এই কোণের থ্রু দিয়ে, তাহলে আমার এবার এইটা বাড়া যাবে। তাহলে 104 কার থেকে মাইনাস করবো? 180 থেকে মাইনাস করবো, এটা কত হবে? তাহলে 76। এবং তোমাদের যে অঙ্কগুলো বুঝতে অসুবিধা তোমরা কমেন্টে বলতে পারো, বা আমার ডেসক্রিপশনে বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। দেখো ABC একটা ত্রিভুজ, একই অঙ্ক বুঝে নাও আবার। ABC, এবার বলেছে হলো BD পারপেন্ডিকুলার টু AC, এখানে 90 ডিগ্রি। আচ্ছা এবার কি বলেছে যে BC এর উপর এমন একটা বিন্দু ধরলাম, একটা এই বিন্দু, এইবার এরকম একটা কোণ তৈরি হলো, এটা ধরুন X। আচ্ছা এইটা আমি লিখছি না। এবার বলেছে EAC দেওয়া আছে, তার মানে EAC এই কোণটা দেওয়া আছে কত? 38। আর EBD মানে এই কোণটা দেওয়া আছে কত? 40 ডিগ্রি। আচ্ছা এইবার আমাকে বলে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে আমাদের, তাহলে এইটা 90, এটা 38, ঠিক আছে। তার মানে এইটা কত? 52 ডিগ্রি। এইটা যদি 52 হয় এইটাও সেম হবে, তাহলে এইটা যদি 52 হয় তার মানে এইটাও 52, এটা কত হবে? 52 ডিগ্রি। তাহলে এইটা 52, এইটা 40, তার মানে এইটা কত হবে? এইটা 180 থেকে বিয়োগ করে দাও, তাহলে কত হবে? দুটোর যোগফলকে বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 88। দেখো এই অঙ্কটা একই অঙ্ক, তোমরা এটাকে করবে বাড়িতে, একই, টোটালি একই অঙ্ক একদম। দেখো এইখানে বলেছে যে ABC, এগুলো সবই প্রপার্টির উপর বেস করে, কাজে আগের ক্লাসটা করা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সুতরাং আগের ক্লাসটা কিন্তু তোমরা করো আগে, ঠিক আছে। তাছাড়া কিন্তু তোমরা এই ক্লাসটাকে বুঝতে পারবে না, এবং আগের ক্লাসের লিঙ্ক আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, তো তোমরা ডেসক্রিপশন থেকে ওটাকে চেক আউট করতে পারো। দেখো ACD এর মান কত দেওয়া আছে? 108, ঠিক আছে। বি এর মান এখানে দেখো দেখো কত দেওয়া আছে, এখানে বলা আছে হাফ এ। হাফ এ মানে, হাফ এ কথার অর্থ হলো যে এর হাফ, তার মানে এ এর ভ্যালু যদি 2 হয় তাহলে বি এর ভ্যালু কত হবে? 1, এইটা আমি বলতে পারি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, তার মানে 3 এর ভ্যালু, অর্থাৎ আমি কি বলেছিলাম এই দুটো কোণের যোগফল এর সমান হবে। তাহলে দেখো এখানে কত দেওয়া আছে? 3 এর ভ্যালু দেওয়া আছে 108, তাহলে এখান থেকে 1 এর ভ্যালু কত হবে? 36, তাহলে এ এর মান বার করতে বলেছে, তাহলে 2 এর ভ্যালু কত হবে? 72। এটাও একই টাইপেরই অঙ্ক। দেখো এগুলো রিসেন্ট বা বলো 2-1 বছরের মধ্যে এক্সামে এগুলো এসছে মনে করো। দেখো ABCতে BC বাহুকে, এবং সেটা তোমাদের ইকুয়ালি GD বলো বা যে কোনো এক্সাম বলো সবের জন্য ইম্পর্টেন্ট। কেউ যদি মনে করে GD করবো, GDতে অ্যাপ্লাই করবো, করবো না, GDর জন্য এটা করতে হবে। এবং এখন যে কোম্পানি এডিকুইটি, এইখানে কিন্তু এই কোশ্চেন দেখাটা খুব অস্বাভাবিক নয়,
এই কোশ্চেনগুলো আবার মানে মধ্যে আমাদের জিওমেট্রির প্যাটার্নটা অনেকটাই কমে গেছিলো টিসিএস এ। এডুকুইটিতে কিন্তু ধীরে ধীরে ইন্ট্রোডিউস হচ্ছে এই বছর, কিংবা এই বছরে অতটা দেখা যায়নি, ফ্রিকোয়েন্সি খুবই কম দেখা গেছে, কম, কিন্তু এর আগের তুলনায় বেশি ছিল। নেক্সট ইয়ারে কিন্তু তোমরা জিওমেট্রির কোশ্চেন দেখতে পাবে, কাজেই করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলেছে, দেখো বি এর মান দেওয়া আছে 2, তাহলে এ এর মান হবে হলো 1, ঠিক আছে। এবার এসিডি মানে এইটা দেওয়া আছে হলো 126, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি 3 এর ভ্যালু দেওয়া আছে 126, তাহলে 1 এর ভ্যালু, আমাকে 1 এর ভ্যালু দেওয়া করতে হবে, 3 4 12, 3 2 6, হলো 42। দেখো বিএসসির পরিমাপ কত, ওই এক্সটার্নাল অ্যাঙ্গেল থিওরেম, তাহলে এই দুটোকে জাস্ট বিয়োগ করে দাও, উত্তর কত হবে 48। দেখো এ বি সি, আমি জাস্ট ভাঙবো আর আঁকাবো, দেখো এ বি সি, ঠিক আছে, বিসি এর উপর ডি এমন একটি বিন্দু ধরলাম ডি, এবার বিএডি, বিএডি মানে হাফ এইডিসি, তার মানে এই কোণটা যদি 1 হয়, তার মানে এডিসি এর মান 2 হবে, এইটাই বলতে চেয়েছে, ঠিক আছে। এবার বলেছে কি বিএসি, এই টোটালটার মান হলো কত 77, ঠিক আছে। সি দিয়েছে কত 45, এ ডি বি এর মান নির্ণয় করা, মানে এই কোণটা আমাদের বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা এইটা 77, এইটা 77 যদি হয়, এই কোণটা তাহলে কত হয় আমার, সেটা আমি বার করতে পারি। তাহলে এই কোণটা আমার আসবে হলো 7 4 11 110, 7 5 এটা 58 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইখানে বলেছে বিএডি ইকুয়াল টু ইউডিসি, হাফ এডিসি, ইউডিবি এর মান। আচ্ছা এইবার দেখো এইটা আসলো আমাদের কত 45, এইটা আসলো আমাদের 58, এইটা দেওয়া আছে 77। আচ্ছা এইবারে বি, ও হো হো হো, 1 মিনিট, এখানে দেখো কি বলেছে, তো এইটা হলো 1, না 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 ওইটা বাহু না তো, সরি এটা কোণের ইয়ে। আচ্ছা এইখানে যদি আমি এক্স ধরি, আচ্ছা এইখানে তুমি জাস্ট এক্স ধরে নাও, এক্স হলে এইটা কত হবে 77 মাইনাস এক্স, এবং এইটা কত হবে 2x হবে, তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি যে 45 প্লাস 77 মাইনাস এক্স, আচ্ছা এই 45 প্লাস 77 মাইনাস এক্স প্লাস 2x ইকুয়াল টু কত লিখতে পারি 180 লিখতে পারি আমি। এবার এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু আসবে, তাহলে 7 4 7 5 12, 7 4 11 110 আর 122, তার মানে এক্স ইকুয়াল টু কত হবে আমাদের 58 হয়ে যাবে। এক্স ইকুয়াল টু 58, তার মানে এই কোণটাও কিন্তু আমাদের আসলে হলো 58, এই কোণটাও কিন্তু এই যে এক্স এর মান, এটার মান 58 আসবে, তাহলে এইটা যদি 58 আসে এবং এইটাও যদি আমাদের 58 হয়, তাহলে এডিবি এর মান তো এর ডবল হওয়ার কথা। এখানে আমাদের একটু গন্ডগোল আছে, গন্ডগোল নেই ঠিক, এইটা 58, এইটা 58, তাহলে 116, এবার 116 মানে কত হবে
64 ডিগ্রি। ঠিক আছে, এই হলো এডিবি এর মান। এইভাবে তোমাদের এই ধরনের অঙ্কগুলো করতে হবে। এটা একই ধরনেরই একটা অঙ্ক, এ বি সি। আচ্ছা, এ ডি সি ইকুয়াল টু 2BAD, তাহলে ডি বা ও না, যে এবার কি বলেছে, এ ডি সি, ডি এর মান যদি 2 হয়, ডি 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 এ ডি, আচ্ছা এটা এক্স, এটা 2x, মানে এটা 80 মাইনাস এক্স। আচ্ছা, সি এর মান কত দিয়েছে, 38। এখান থেকে এখন ডাইরেক্ট তুমি ফর্মুলা ইউজ করো, যে এক্স, এই তিনটে যোগ করো, এই তিনটে যোগ করলে কি হবে, 118, 118 দিকে থাকলে হলো 52, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়েছে, 52 আসবে। এবার আমাকে বার করতে বলেছে কি এই কোণটাকে, তাহলে এইটা আমাদের আসলে কত, 52। আচ্ছা, এই টোটালটা আমাদের আছে 80, এই তিন টোটালটা, তাহলে এইটা আমাদের এইটাও ক্যালকুলেশন অনুযায়ী আমাদের আসছে 118, তো বাবা 8 3 11, 118, 152 বলছে, 62 হবে, 62, 62। আচ্ছা, এইটা 62, এইটাও দেখবে যে ক্যালকুলেট করে এইখানে দেখো, তার মানে এইখানে কত আসবে, এইটা আসবে হলো আমাদের 6 2 12, 124 আসবে, তার মানে এইটাও আমাদের কিন্তু 62 আসবে। এই কোনটা, এইটা আমার, এটা 52 না 62 হবে, তার মানে এই যে এইটা, এবার যদি এইটা 124 হয়, তাহলে এখানে কত হবে আমাদের 56। তারপর এবিসি তে কি দেওয়া আছে, কোণ এ হলো 110। তোমাকে সবাই আর একটা জিনিসও বলি, এই যে জিওমেট্রি আমি যেটা করাচ্ছি, এগুলো কিন্তু পেইড ব্যাচ ছাড়া কেউ করাবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এই পেইড ব্যাচ ছাড়া এটা কেউ করাবে না। ঠিক আছে, পেইড ব্যাচ ছাড়া কেউ কোনোদিন জিওমেট্রি করাবে না। এবার আমি ফ্রিতে করাচ্ছি মানে এই নয় যে জিওমেট্রিকে আমি একদম মানে লো লেভেলের কন্টেন্ট এনেছি, কোনোদিন না। আমি যে লেভেলের কন্টেন্ট এনেছি, পেইড ব্যাচে এই লেভেলের কন্টেন্ট পাবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। হ্যাঁ, পেইড ব্যাচে পেতে পারো, খুব যারা অথেন্টিক টিচার তাদের কাছে তুমি পাবে, তাছাড়া পেইড ব্যাচে তুমি এই লেভেলের কন্টেন্ট পাবে না। আচ্ছা, এইবারে দেখো এ এর মান কি বলেছে, বিসি এর ওপর ডি আর অবস্থিত এমন একটি বিন্দু যাতে বি ডি এ, মানে ডি এইরকম বলেছে, আর এইরকম একটা বলেছে, তাহলে বি ডি এ আর সি এ। আচ্ছা, এবার এই দুটো কোণের মান কত দেওয়া আছে বস, এইটার মান হলো 140, এইটার মান হলো 120। ঠিক আছে, এইবারে দেখো কি বলেছে, যে ইএসি মানে এইটা হলো ইকুয়াল টু 2BAD, তার মানে বিএডির মান যদি এক্স হয়, তাহলে ইএসির মান কত, 2x। আচ্ছা, হলো। এবার কার মান বের করতে বলছে, বি এর মান আমাকে বের করতে বলছে। ঠিক আছে, কিভাবে করবে, এ এর মান আমার কত দেওয়া আছে, 110 দেওয়া আছে। ঠিক আছে, এইবার 110 যদি দেওয়া থাকে, এইখানে
এই কোণটা কত হবে আমাদের 60 হবে, এবং এই কোণটা কত হবে আমাদের 40 হবে। তার মানে এই কোণটা কত হবে আমাদের 80 হবে। এবার এই কোণটা 80, এবার বাকি 110 থেকে 80 বিয়োগ করলে থাকলো কত 30। তাহলে এইটা 2x, তার মানে এই 2x এর ভ্যালু কত হবে 20 হবে। x এর ভ্যালু কত হবে 10 হবে। তাহলে x এর ভ্যালু যদি 10 হয় তাহলে b এর ভ্যালু কত হবে 30 হবে। এই হলো আমাদের উত্তর। দেখো ABC কে BC বাহুকে D পর্যন্ত প্রসারিত করা হয়েছে। CD ইকুয়াল টু AC, আচ্ছা এটাকে যুক্ত করো। CD ইকুয়াল টু AC বলা আছে, ওকে। আর BAD ইকুয়াল টু 109, এইটা বলে দিয়েছে আমার 109। ACB ইকুয়াল টু 72, ঠিক আছে। আচ্ছা এইটা যদি 72 হয় তাহলে এইটা এক্সট্রা না লাগে, তার মানে এইটা কত 36, এইটাও 36। কোন সূত্রে করলাম বলো তো? এই যে ত্রিভুজের এই দুটো কোণ বহিস্থ কোণের সমষ্টির সমান। তো এইটা যদি 72 হয় এইটা অর্ধেক হবে তো, কারণ এই দুটো বাহু কি জন্য, এই দুটো বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে সমান, ওই সূত্রেও কিন্তু অর্ধেক হবে এটা, তাছাড়া কিন্তু হবে না। আচ্ছা এরপরে তাহলে এইটা টোটালটার মান দিয়েছে 109, তাহলে এর ভ্যালু কত হবে 73। তাহলে এইটা 73, এইটা 72, তাহলে এইটা কত হবে 35 ডিগ্রি। দেখো নেক্সট কি বলেছে, যে PQR একটা ত্রিভুজ, PQR আমার একটা ত্রিভুজ। এবার দেখো PQR একটা ত্রিভুজ, QR বাহুকে S পর্যন্ত বর্ধিত করলাম। এবার কি বলছে RS ইজ ইকুয়াল টু PR। আচ্ছা RS সমান সমান PR, ঠিক আছে। QPS 110 বলেছে, PRQ এইটা বলেছে কত 70। তাহলে এইটা যদি 70 হয়, দুটো বাহু যেহেতু সমান, তাহলে এইটা কত হবে, এইটুক কোণটা 35, এবং এইটাও 35, ঠিক আছে। তাহলে এইটা 35, এইটা 35, তাহলে এইটা কত হবে, এইটুকটা জাস্ট কত হবে আমাকে বলো শুধু। এইটা 110, এইটুক 35, তাহলে বিয়োগ করে দিই, তাহলে এটা হবে কত 75। এইটা যদি 75 হয় তাহলে এইটা কত হবে 35। দেখো সিডি কোন সমদ্বিখণ্ড, আচ্ছা একটা ইয়ে দেওয়া আছে, আমি বলে দিচ্ছি, এটা দেওয়া আছে ABC 47 ডিগ্রি 47। সিডি একটা কোন সমদ্বিখণ্ড, অর্থাৎ এই কোনটাকে দুভাগে ভাগ করেছে, ঠিক আছে। এবার বলেছে এডি ইকুয়াল টু AM, মনে করো এইখানে একটা চিত্র করা আছে AM, এই দুটো বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে সমান, ঠিক আছে। তবে আলফা, আলফা বলতে এখানে আচ্ছা এখানে কার মান বলেছে আমাকে একটু দাঁড়াও, আমাকে এডি ইকুয়াল টু AM বলা আছে, তাহলে এইটা টোটালটা একটু
আচ্ছা এইটা 47 তো আছে না। আচ্ছা দেখি, আমি করে দেখি। আমি দেখো এইখান থেকে এই দুটো কোণ সমান বলা আছে, দুটো কোণ সমান কিন্তু, এবং এইটা হলো কি বাইসেক্টর, এটা হলো কোণ সমদ্বিখণ্ড, কোণটাকে যে ভাগ করেছে। তাহলে এখানে সম্ভবত আমাদের এইটার মান বের করতে হবে। এইটা মনে হচ্ছে আলফা। ঠিক আছে, আচ্ছা আমি একবার দেখি করে। দেখো এইটা 47 ডিগ্রি বলে দিয়েছে, এইটা হলো, ধরে নিচ্ছি আমি এইটা থেটা, ধরে ধরে নিচ্ছি এই দুটো কোণের মান কত, থেটা। ঠিক আছে, তাহলে এ কোণের মান কত হবে, 2 থেটা, 180 মাইনাস 2 থেটা। এটা এ কোণের মান হবে। এবার 180 মাইনাস 2 থিটা প্লাস আলফা। আচ্ছা এটা আমি একটু হোল্ডে রাখছি, কোনো একটা গন্ডগোল আছে এটাতে। দেখো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, পি কিউ ইকুয়াল টু পি এস, আচ্ছা এরকম বলা আছে পি কিউ। এটা কিন্তু আঁকানো ছিল, আমাদের আঁকানো গুলো যাই হোক কি করে বাদ করে গেছে বুঝতে পারছি না, কিন্তু আমি এঁকে দিচ্ছি। দাও পি কিউ এস, এবার পি কিউ ইকুয়াল টু, আচ্ছা পি এস, আমি নামটাকে ঠিক করে, এটা এইরকম হবে এটা, ঠিক আছে, দাঁড়া এক মিনিট, নামগুলোকে ঠিক করে দিই, এই ছবিটা কিছুটা আলাদা হবে, আমি বলে দিচ্ছি। দেখো এখানে বলেছে পি কিউ ইকুয়াল টু পি এস ইকুয়াল টু এস আর। আচ্ছা এইটা হবে এস, এইটা হবে আর, এইটা হবে পি, এইটা হবে কিউ। এবার দেখো কিউ পি এস দিয়েছে 40, মানে এইটা 70, এইটা 70, এইটা 70 হলে এইটা হলো 35, এইটাও 35। কি জন্য হলো, নেক্সট ক্লাস, আগের ক্লাস আমাদের, কারণ বাহু দুটো যদি সমান হয়, কোণ যদি সমান, বাহু যদি সমান হয় তাহলে কোণও সমান, কোণ সমান হলো, এইবার এই কোণ যদি 70 হয় তাহলে এই দুটো বাহু সমান, তার জন্য 70, তাহলে এইটা 35, এইটা 35। তাহলে এইবার দেখো কিউপি আর 40 আর 35 যোগ করে দাও। দেখো দেখো এবার কি বলেছে, এ বি আর সি এর মান দিয়ে দিয়েছে, কোন সম্পর্কটা সঠিক। এর আগের দিন আমি একটা এরকম করিয়েছিলাম, কি বলেছিলাম, যে যার কোণের মান সবচেয়ে বড় হবে সেই বাহুর দৈর্ঘ্য বড় হবে, যার কোণের মান ছোট হবে সেই বাহুর দৈর্ঘ্য ছোট হবে। মানে কোণের মান যেটা ছোট হবে তার উল্টো দিকের বাহুটা সবচেয়ে ছোট হবে, যার কোণ, যে কোণের মান বড় হবে তার উল্টো দিকের বাহুর দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে। ঠিক আছে, তাহলে এই যদি যোগ করি তাহলে আমি পাবো কি 180 ডিগ্রি, মানে তিনটে কোণ দেওয়া আছে, তিনটে কোণের সমষ্টি হয় কত, 180 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে হবে কোন কোনটা বড়, কোনটা ছোট এবং কোনটা মাঝারি। তাহলে দেখি কোন কোনটা বড় এখানে। তাহলে 2x, তিনটে যদি যোগ করি তাহলে 2.5x, 3.5x, 3.5, 5.5x, 5.5x ইকুয়াল টু 25 মাইনাস 10, 15, মানে 165। এবার এটাকে যদি আমি কাটি সেটা 15, 30 হবে। তাহলে এই কোণটা কত হবে, 50, এই কোণটা কত হবে, 5/2 দিয়ে 75, 80 হবে,
এবং এই কোণটা কত হবে 50। এইবার দেখো যেটা বলেছে যে বিটা সবচেয়ে দেখো বি হলো সবচেয়ে বড়, তাহলে বি এর উল্টো দিকে বাহু কি থাকবে? এসি। এসি হবে সবচেয়ে বড়, দেখো এসি বড় আছে কার তুলনায়? বিসি এর তুলনায়। এই হলো না। এবার বিসিটা কার উল্টা দিকে? এ এর উল্টা দিকে। ঠিকই বলেছে। আচ্ছা দেখো এইখানে কি বলেছে যে এ বি ইকুয়াল টু 150, তাহলে সি এর মান এখান থেকে কত বার করতে পারি? 30। তাহলে সি এর মান যদি 30 হয় তাহলে এ এর মান কত? 65। বি এর মান কত? তাহলে 85। তাহলে এখানে বি এর মান 85, তাহলে সবচেয়ে বড় কে? এসি। তারপরে মাঝারি কে? এ এর মান 65, তাহলে এর উল্টা দিকে কে থাকবে? বিসি। বিসি হলো মাঝারি। আর সি এর মান ছোট, তাহলে এর উল্টো দিকে কে থাকবে? এ বি। তাহলে এবার দেখো এসি গ্রেটার দেন বিসি। আচ্ছা এ বি গ্রেটার দেন বিসি হবে না, এ বি লেস দেন এসি। আচ্ছা এটা হবে, এটাও হবে। আচ্ছা এখানে কি বলেছে যে এ বি ইকুয়াল টু এসি হয় আর বি এসি কত হয়? 40। তাহলে এখানে বি এর মান কত হবে? 40 হলে এদিকে থাকছে, দেখো এখানে কি বলেছে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই দুটো কোণও সমান হবে। তাহলে এখান থেকে কোণ বাদ দিলে 140 থাকছে, তাহলে 140কে 2 ভাগে ভাগ করে এটাও 70, এটাও 70। দেখো এবিসি বিসি এর উপর এবিসি এবিসি আমি ড্র করলাম। এর আগে আমি বলেছিলাম যে এটার এলসিএম করে নিতে, মানে যোগ করে এলসিএম করে নিতে হয়। তাহলে বিডি ইস টু ডিসি। আচ্ছা বিডি ইস টু ডিসি এটা কত বলেছে? 3:4, তাই তো? এইবার দেখো কি বলছে? এই ইস টু ইডি, ধরলাম এটা ই, তাহলে এই ইস টু ইডি বলেছে কত? 2:3। ঠিক আছে। এবার কার এরিয়া বের করতে বলেছে? যে ইসিডি, মানে এই এরিয়াটুকু আমাকে ক্যালকুলেট করতে হবে। আর পরে এরিয়াটুকু ইএবি। ইএবি মানে এই এরিয়াটুকু আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে। এইবার দেখো আমি এর কি শিখেছিলাম? এই দুটো যোগ করবে, যোগ করে কত হচ্ছে? 7। আর এই দুটো যোগ করবে, যোগ করে কত হচ্ছে? 5। এই দুটোকে গুণ করে দাও, গুণ করলে কত হলো? 35। এইবার 35কে 3:4 অনুপাতে ভাগ করো, মানে এই যে এই টোটালটার ভ্যালু যদি 35 হয় তাহলে এই 3-এর ভ্যালু কত হবে? 15। টোটাল বলতে এই 3 আর 4 যোগ করলে 7, তাহলে 7-এর ভ্যালু যদি 35 হয় 3-এর ভ্যালু কত হবে? 15। 4-এর ভ্যালু কত হবে? 20। এইবারে যে 15 আসলে এটাকে 2:3 অনুপাতে ভাগ করো, তাহলে এর মানটা কত আসবে? 2 এই যে 3 আর 5, এই 5-এর মান দেওয়া আছে 15, তার মানে 2 এর মান কত হবে? 6। এই যে 3 আর 5, তাহলে এই 5-এর মান 15, তাহলে এই যে 2, এই যে 2 এর মান কত হবে? 6। আবার দেখো 3 আর 5, ঠিক আছে। এইবার এই যে 5, এই 5-এর ভ্যালু কত দেওয়া আছে? এই 5-এর ভ্যালু দেওয়া আছে 20, তাহলে এই 3-এর ভ্যালু কত হবে? 12 হবে। তাহলে এইবার কত আসলে এখানে? 6:12। কিন্তু কার বলেছে? দেখো ইসিডি, প্রথমে আমাকে এইটা নিতে হবে, 6:12 দিলে হবে না, 12:6 করতে হবে। তাহলে 12:6 করলে কত হবে? 1:, এই সরি এটা না, 2:1। দেখো এই অঙ্কটা আছে, এটা তোমরা করবে বাড়িতে, খুব সোজা এগুলো। আচ্ছা এটা আমি করে দিচ্ছি। এটা ধরে নাও এবিসি, বিসি এর উপর পি এমন একটা বিন্দু যে ডিপি ইস টু পিসি 1:2। কিউ হলো বিপি এর মধ্যবিন্দু, এরও মধ্যবিন্দু হলো এইটা, মানে এটা 0.5, এটা হলো 0.5। ঠিক আছে।
আচ্ছা, এবার এ এরিয়া এ বি কিউ, মানে এইটা হলো আমাদের কিন্তু কিউ। তাহলে আমাদের অনুপাত বার করতে বলেছে কি এই অনুপাত এবং টোটালটার অনুপাত। আচ্ছা, সবার হাইট সমান, তাহলে হাইটের সমান হলে কার রেশিওতে হয়? হাইট যদি সমান হয় আমাদের বেসের রেশিওতে হয়। তাহলে এ বি সির বেস কত? হাফ। এ বি কিউ এর বেস হাফ, এ বি সি এর বেস 3। তাহলে হাফটাকে ওঠালে কি হবে? এখানে দুইটা এদিকে গুণ হয় 1:6, এই দুইটাই তখন এখানে গুণ হয়ে গেল। আচ্ছা, হুম, দেখো এ বি সি, তাহলে বিপি ইস টু পিসি 3:4, ঠিক আছে। আচ্ছা, কিউ হলো বিপি এর মধ্যবিন্দু। আচ্ছা, কিউ একটা বিন্দু, এটা এর মধ্যবিন্দু। তাহলে এইটা কত হবে? 1.5 হবে। এইটা কত হবে? 1.5 হবে। তাহলে এবার সবার হাইট সমান, তাহলে আমাদের বেসের রেশিওতে ক্যালকুলেট করতে হবে। তাহলে এ বি কিউ মানে এই ত্রিভুজটা এবং এ বি সি, তাহলে 1.5 ইস টু এ বি সি, মানে 3 আর 4 7। তাহলে এটা কত হবে? এইটাকে ভাঙে লিখতে পারি 3/2:7। দুইটাকে সেখানে গুণ হলে কত হবে? 3:14। আচ্ছা দেখো, এটা তোমরা করবে বাড়িতে, এটা সোজা আছে। দেখো এ বি সি আর পি কিউ আর এর ক্ষেত্রফল অনুপাত। আমি পার্সেন্টেজ এই ধরনের অঙ্ক করিয়েছি একবার, ঠিক আছে। আমরা কি জানি যে ভূমি ইন্টু উচ্চতা, এইটাকে আমরা লিখতে পারি ক্ষেত্রফল, মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার হাফটাকে আমার কিন্তু যখন আমি রেশিওতে ক্যালকুলেট করবো, হাফটাকে আমার দরকার পড়বে না। দেখো এবার আমরা কিভাবে করব। দেখো উচ্চতা মানে হাইট আমার দেওয়া আছে, কত দেওয়া আছে? 5:3, তাই তো। আমাকে বার করতে হবে কি ভূমির অনুপাত বের করতে হবে, এবং এরিয়া আমার দেওয়া আছে কত? এরিয়া দেওয়া আছে হলো 4:5, ঠিক আছে। এইবার আমি যখন বেস বার করবো তখন কি করতে হবে বলো তো? দেখো এই যখন আমি বেসটাকে বার করব তখন জাস্ট তোমাকে এই যে কোনাকুনি এটাকে গুণ করতে হবে, ঠিক আছে। কিভাবে গুণ করবে? দেখো আমরা জানি যে এরিয়া সমান সমান আমরা কি দেখতে পারি? 4/5 লিখি আমরা, মানে এরিয়া বাই হাইট সমান সমান বেস লিখতে পারি। তাহলে এইখানে আমরা লিখে দিই 4/5, আর এখানে লিখে দিই 5/3, ঠিক আছে। এইবার কোনাকুনি এটাকে গুণ করে দাও, তাহলে কত হবে? 12:25। আচ্ছা একটা মিনিট একটু দাঁড়াও, একটা ফোন এসছে। আচ্ছা এই পোর্শনটা তো এই পোর্শনটা একটু ইউটিউবে স্কিপ করে দেবে, একটা ফোন এসছে, আমি একটু ফোনটা রিসিভ করে তোমাদের সঙ্গে কথা বলবো, ক্লাসটা নিচ্ছি। দেখো যে এবিসিতে, এটা মনে হয় আমরা এক্সাম্পলে করেছি, মনে হচ্ছে আমরা এই ধরনের অঙ্কটা, এটা আমরা এক্সাম্পলে করেছি, আমি তাও করিয়ে দিচ্ছি। দেখো এবিসি একটা ত্রিভুজ, ঠিক আছে। বিসি এর দৈর্ঘ্য
এটা এক্স হলে 2x -3। আর কি বলেছে যে এসি এর দৈর্ঘ্য এবি এর চেয়ে 1 সেমি বেশি। এবার এই তিনটে যোগ করে যাটা হবে মানে 4x - 2 সমান সমান কত দেওয়া আছে, 34 দেওয়া আছে। তাহলে x এর মান কত হবে, 9। তো ক্ষুদ্রতম বাহু কত হয়ে যাবে, 9। আচ্ছা দেখো এটাও সোজা। দেখো ABC, ঠিক আছে। এইবার এবি এর এবি ত্রিভুজ এবিসি তে এসি এর দৈর্ঘ্য এবি এর দ্বিগুণের চেয়ে, আচ্ছা এবি এর দ্বিগুণের চেয়ে 4 সেন্টিমিটার বেশি, এবং বিসি এর দৈর্ঘ্য বিসি এর দৈর্ঘ্য এবি এর 3 গুণের চেয়ে 4 কম। কত কম, 4 কম, ঠিক আছে। এইবারে এখানে বলেছে ত্রিভুজটির পরিসীমা 3 দিয়ে 5 দিয়ে 3 দিয়ে 5 আর 1 6, সবগুলো যদি যোগ করি আমাদের আসবে হলো 6x = 60। তার মানে x সমান সমান কত হবে, 10। তাহলে এবিসি এর ক্ষেত্রফল কত হবে। তার মানে এবার দেখো এখানে হেলমস ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আমাদের। দেখো এইটার আসবে হলো 10, এইটা আসবে হলো 24, এইটা আসবে কত, 26। আচ্ছা এইবার একটা জিনিস খেয়াল করো, আমাকে এখানে হেলমস ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে না। এই যে 5, 12, 13 এইটা তোমরা জানো একটা ট্রিপলেট, মানে ট্রিপলেট মানে এটা সমকোণী ত্রিভুজ গঠন করে। এইটাকেই যে ডবল করে দেওয়া হয়েছে না, মানে 10, আচ্ছা এই যে 10, 24 আর 26, এই যে 10 মানে 10, 24, 26 এর যে ত্রিভুজ, অ্যাকচুয়াল ত্রিভুজ, সেটা হয় এইরকম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি হাফ ইন্টু বেস ইন্টু হাইট করি, কত হবে, কারণ 10, 24, 26 আমাদের সমকোণী ত্রিভুজ হয় একটা। এবার সমকোণী ত্রিভুজের সূত্রকে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, এই হলো সূত্র। হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি করলে 120 হবে। দেখো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে। দেখো ত্রিভুজে এর আগে দিয়ে আমরা কি শিখেছিলাম, যে দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এটা কত হয়, যে প্রথমে বিয়োগ করতে হয়। তাহলে 8 - 3 বিয়োগ করলে কত, 5, 8 + 3 বিয়োগ করলে কত, 11। এই হলো আমাদের উত্তর। দেখো কোনটা ট্রায়াঙ্গেল, অর্থাৎ কোনটাতে ত্রিভুজ সম্ভব হবে না। আচ্ছা দেখো 8 আর 5 13, এটা ছোট আছে, কোনোদিনও সম্ভব না। 8 আর 5 23, এইটা হবে, এইটা হবে। 7, 6, 13, এইটা হবে। এইটাতে সম্ভব নয়, এইটাই উত্তর হবে, কারণ সম্ভব নয় বলেছে। দেখো এই দৈর্ঘ্যের রেখাংশগুলি থেকে যে কোনো তিনটি নিয়ে কতগুলি ত্রিভুজ গঠন করা। আচ্ছা 2, 4, 6 তো হবে না, 2, 6, 7 হবে, ঠিক আছে। 4, 6, 7 হবে, ঠিক আছে। 6, 4, 7, 6, 7, 4, এরকম একটা হবে। আচ্ছা আর একটা কি হবে, 7, একটা হবে 7, আচ্ছা 8ও আছে তো। তার মানে এখানে 4টা অলরেডি হয়ে গেছে, 7 দিয়ে আবার হবে, 8 দিয়ে হবে, এমনি তো আমার 6টা হবে। আচ্ছা সর্বনিম্ন পূর্ণ সংখ্যার মান কত আছে। সর্বনিম্ন যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমাদের রুলটা কি,
যে 9-5 এর থেকে বড় হতে হবে সর্বনিম্ন যে সংখ্যাটা, তাহলে 9-5 মানে 4, 4 এর থেকে বড় পূর্ণ সংখ্যা একমাত্র কি আছে? 5। যদি বলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কি হবে, তাহলে 9+5 এর থেকে ছোট হতে হবে, তাহলে সেটা উত্তর হবে কত? 13। আচ্ছা, একটি বিষম বাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু কতগুলি ভিন্ন পূর্ণ সংখ্যার মান সম্ভব? আচ্ছা, এই দুটোকে আগে বিয়োগ করে দাও। 23 কতগুলো মান হবে? 23 n সংখ্যক মান হবে ধরলাম, এবং এই দুটো যোগ করে দাও। যোগ করলে কত হবে? এটা আমি কি শিখেছিলাম, যে এই দুটো বিয়োগ এবং এই দুটো যোগ, এর মধ্যে যে গ্যাপটা সেটাই হবে। তাহলে গ্যাপ কত? এই দুটোকে বিয়োগ করে দাও, কত হলো? 20 - 1 সমান সমান কত? 19। এই হলো আমাদের উত্তর। কোন সমন্বয়টি ত্রিভুজের বাহু গঠন করতে পারে? দেখো, এই 6 দিয়ে 8 হবে না, 3 আর 11 এইটা হবে, 5 3 8, কারণ এই যে ছোট বাহু দুটো এর সমান হয়ে যাচ্ছে, হবে না। আবার এইখানে দেখো 7 5 12, এই ছোট বাহুর যোগফল এর থেকে ছোট হচ্ছে, হবে না। এর আগের দিন আমি একটা কন্ডিশন বলেছিলাম লাস্টের একটু আগে, যে ত্রিভুজের যে ছোট দুটো বাহু তার যে যোগফল সেটা অপর যে একটা বাহু থাকলো তার থেকে বড় হতে হবে। তো সেই সূত্রে যদি না হয় তখন কিন্তু ত্রিভুজ হবে না। একমাত্র দেখো এই ক্ষেত্রে ছোট বাহু এই দুটো তার যোগফল 12 থেকে বড়, সুতরাং এইটা একমাত্র ত্রিভুজ গঠন করবে। তোমরা যারা আগের ক্লাস দেখোনি, আগের ক্লাস যদি না দেখে এসে থাকো, আমি ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, ওই লিঙ্ক থেকে তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। একটি ত্রিভুজের 3টি বাহুর সম্ভাব্য দৈর্ঘ্য কোনটি হতে পারে? দেখো, 3 আর 2 ছোট বাহু দুটো 6 থেকে ছোট, যোগফল হবে না। 3 আর 4 7, 5 থেকে বড় হতে পারে। এই 2.5 আর 3.5 যোগ করে 6, 6 সমান 6 হবে না। 4 আর 4 8, 9 থেকে ছোট হবে না, সুতরাং এইটাই আমাদের উত্তর। দেখো, পূর্ণ সংখ্যার বাহু বিশিষ্ট কতগুলি সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করা সম্ভব যেখানে দুটি বাহুর যোগফল 16? আচ্ছা, দুটি বাহুর যোগফল 16, এখানে কিন্তু অনেকগুলো হতে পারে। যেমন 1 15 হতে পারে, 2 14 হতে পারে, 3 13 হতে পারে, ঠিক আছে। আবার এইখান থেকে আমরা 4 12 নিতে পারি। প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যালু বেরোবে, সেইগুলোকে যোগ করে আমাকে বার করতে হবে। দেখো, এই খুব সুন্দর অঙ্ক এটা। কিন্তু হ্যাঁ, এইখানে একটাই শর্ত আছে, যে বাহুগুলোর দৈর্ঘ্য মানে সমদ্বিবাহু ত্রিভুজ। টোটাল ত্রিভুজ যদি বলে সেইটার উত্তর হবে আলাদা, এবং যদি বলে সমদ্বিবাহু সেইটার উত্তর হবে আলাদা। 5 11 সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হতে হবে, এই হলো কথা। আর একটা কি হবে? 6 10 7 9 এবং 8 8। আচ্ছা, এইবার আমাকে একটা জিনিস বলো, 8 আর 8 এর ক্ষেত্রে কটা ভ্যালু সম্ভব? 8 আর 8 এর বিয়োগফল 0 এবং এর যোগফল হলো 16, তাহলে এর ক্ষেত্রে কটা ভ্যালু সম্ভব? এই দুটোর বিয়োগফল -1 n, তাহলে 16 - 1 মানে 15টা ভ্যালু সম্ভব। মানে 15টা তো আমার কমপক্ষে হবেই, ঠিক আছে, 15টা আমার হবেই, কোনো ভুল নেই। এবার তার সঙ্গে আমি কি করব? দেখো, আইসোস্কেলে সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান হতে হবে, এর সঙ্গে কিন্তু 1 নিলে মিলবে না, কিন্তু 15 নিলে একটা সমদ্বিবাহু হবে। সুতরাং আমি যদি 15 15 1 করি, তাহলে সেটা হচ্ছে সমদ্বিবাহু, তাহলে এইখানে একটা। আমি যদি 14 14 2 নেই, তাহলে কত হবে? এখানে একটা। আমি যদি 13 3 13 নিই, তাহলে এইখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আমি যদি 12 4 12 নিই, কিন্তু 4 4 12 নিলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ 4 4 8, সেটা 12 থেকে ছোট, এই কারণেই হবে না। আচ্ছা, আবার এটা যদি বলতে টোটাল কতগুলো ত্রিভুজ, তখন আমাদের এই টোটালটা গ্যাপ আমাকে বার করতে হতো, ঠিক আছে। তাহলে 12 আচ্ছা 12 আর 12, ঠিক আছে, এইখানে একটা আসবে আমার 5 আর 11। আচ্ছা, 5 5 নিলে হবে না, কিন্তু 11 11 নিলে হবে, এইখানে একটা। আচ্ছা, দেখো 15 5 20টা আমার হয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো এইখানে
এইখানে আমার দুটো ভাবে আসবে, এক আমি যদি 10 10 আর 6 নেই, এবং তার সাথে সাথে যদি আর একটা নিই 6 6 10 নেই, তাহলে এখানে কত হচ্ছে দুটা। সেইভাবে আমার এইখানেও দুটো হবে, তাহলে কত হলো 15 5 20 আর 4 24, সেই হলো আমার উত্তর। তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের আসতে পারে, যেখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দরকার, কোনো মুখস্থ নিয়ম কাজে লাগবে মানে কিচ্ছু না, জাস্ট থট প্রসেস। এই থট প্রসেসের অঙ্কগুলো জেনারেলি তোমরা একটু হায়ার লেভেলের এক্সামে গেলে তোমরা দেখতে পাবে। এবং আমি এখানে কোশ্চেন কম্পাইলেশন এমনভাবে করি যাতে একটা যে 10 পাসে যে পরীক্ষা দেবে তারও যাতে বেস্ট রেডি হয়, এবং যে হায়ার পরীক্ষা দেবে গ্র্যাজুয়েশন অ্যান্ড অ্যাবাভ তারও যাতে বেস্ট রেডি হয়। তো আমি সেইভাবেই কিন্তু কোশ্চেনগুলো সেট আপ করে থাকি। দেখো এবিসি একটা কি বলেছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবার এম এন এন এ বি সি, এম এন এন কি বলেছে, এসি অ্যান্ড এ বি বাহুর উপর দুটি অংশ আছে, এন, এটা ধরো এন, এটা এন, ঠিক আছে। এবার কি বলা আছে যে এন এম কে বর্ধিত করলে বিসি এর বর্ধিত অংশ ডিতে ছেদ করে, ধরুন এইটা এম, এবার বিসি এর বর্ধিত অংশ, এইটা বর্ধিত অংশ ডিতে ছেদ করলো, ঠিক আছে। এইবার কি বলেছে যে এ বিডিএন, বিডিএন এইটা কত দিয়েছে বস, এটা দিয়েছে 36, এবং বিএসি এইটা কত দিয়েছে 26। এবার এই দুটো কোণের সমষ্টি কত বলে দিয়েছে, এইটা যদি থিটা হয় এটা 180 মাইনাস থিটা। এই দেখো বলেছে সম্পূরক, সম্পূরক মানে কি 180 মাইনাস থিটা, মানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি কি জানি, আমি একটা সূত্র বলেছিলাম অ্যারো কনসেপ্টে, যে এই তিনটে কোণের যোগফলের সমান হয়। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, যে এই তিনটে যদি সমান করি তখন আমি দেখতে পারবো যে এইটাকে আমরা সমান করতে, মানে 36 প্লাস থিটা প্লাস 26 সমান সমান 180 মাইনাস থিটা। এবার আমি এক স্টেপ জাম্প করে আমি এটাকে এইটা লিখতে পারি, তোমরা এটাকে টোটালি খাতায় করতে হবে তোমাকে, যে 2 থিটা ইকুয়াল টু 180 মাইনাস 180 মাইনাস 3 দিয়ে 5 50 50 130 130 মাইনাস 10 120 118, তার মানে থিটা ইকুয়াল টু কি 59। এইবার যদি আমাকে বলা হয় এবিসি বার করতে, তাহলে এইটা আমার কত দাঁড়ালো 59, তাহলে এইটা 59, এইটা 26, তাহলে 5 2 7 9 6 15 85, তার মানে এইটা কত হবে 95। দেখো এইখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো এর আগের দিনের অঙ্ক যে সিবিএফ এর সমদ্বিখণ্ডক, এবং মানে একটা অন্তস্থ কোণ একটা বহিস্থ কোণ তার সমদ্বিখণ্ডক, তাহলে এর অর্ধেক হবে, মানে সি ডি এর মান কত হবে, সি এর অর্ধেক, সি এর অর্ধেক হবে ডি এর মান, তা সি এর মান কত হবে 34, তাই 34 এর অর্ধেক 17। দেখো এ বি সি তে ডি বিন্দুতে এডি পারপেন্ডিকুলার টু বিসি, এ ই হলো কোন এ এর সমদ্বিখণ্ডক, আচ্ছা এ ই হলো কোন এ এর সমদ্বিখণ্ডক। এবার আমি এর আগে একটা কনসেপ্ট বলেছিলাম কি, যে এইটা যদি দেওয়া থাকে এবং এটা কত দেওয়া আছে 36, তো এই কোণটা বার করতে বলবে, দেখো ডি এই বার করতে বলেছে, তাহলে এই দুটো মাইনাস করে অর্ধেক করে দাও, মানে 72 মাইনাস 36 বাই 2, সরি 26 বাই 2, তাহলে এটা কত হবে 23। এটাও একই বলেছে, এই দুটো যে বিয়োগ করে হাফ করে দাও 10 হবে, মানে এই যে বি আর এই যে সি এই দুটো বিয়োগ করে হাফ করে দাও বাস।
দেখো পি কিউ আর তে কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে, একই অঙ্ক, এই যে এইটা, তাহলে কিউ আর আর দেওয়া আছে, জাস্ট বিয়োগ করে হাফ করে দাও, মানে এইটা 84 দেওয়া আছে, এইটা 48 দেওয়া আছে, তাহলে এইটা কত? 84 মাইনাস 48, আচ্ছা এইদিকে থাকলো হলো 40, 36, তার মানে এটা হবে 18। প্রায় শেষ হয়ে এসছে আমাদের। দেখো পি কিউ আর, আর এর মান কত দেওয়া আছে? 54 ডিগ্রি। এস বিন্দুতে পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ড, পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ড, আচ্ছা পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ড মানে এইটাকে ভাগ করেছে, পি কিউ এর লম্ব সমদ্বিখণ্ড কিউ আর কে টি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। এইবার টি পি আর মানে এই কোণটা তোমার দিয়ে দিয়েছে হলো কত? 46। এবার বার করতে বলেছে কার? পি কিউ অ্যান্ড আর, এই কোণটা আমাদের বার করতে হবে। আচ্ছা দেখো এইটা আমার 54 দেওয়া আছে, ঠিক আছে, এইটা কত দেওয়া আছে? 46, এইটা 54, তার মানে এইটা কত হবে? এইটা হবে আমার 80, ঠিক আছে, তার মানে এই কোণটা কত? 100। এইবার আমাকে একটা জিনিস বলো, এই যে কোণ, এই কোণের উপর দিকে, এই যে কোণ, এই কোণের অপর সাইডে দুটো বাহু হাফ মানে অর্ধেক হয়েছে, তার মানে এই কোণটাও কিন্তু বাইসেক্ট হয়েছে। আমরা কি জানি যে এই যে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তার উল্টো দিকে কোণের দৈর্ঘ্য সমান হয়, তাহলে এইখানে বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই কোণেরও যা মান এই কোণেরও তাই মান, তাহলে এই কোণটা যদি 100 হয়, এর মান কত হবে? 50, এর মানও 50 হবে। আমরা কি বলেছিলাম যে এই যে কোণ, এই কোণের এই যে দুটো কোণ, মনে করে এই যে এর বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য সমান হলে এই কোণ এই কোণের দৈর্ঘ্য সমান, তাহলে এই বাহুর দৈর্ঘ্য সমান এই বাহুর, তাহলে এই কোণ সমান, এবার এই টোটাল কোণ হলো এইটা 80 হলে এটা 100 ডিগ্রি, তার মানে এইটাও 50 এটাও 50, তাহলে পি কিউ এবং আর কত হবে? তাহলে এইটা 50, তার মানে এইটা দাঁড়ালো কত? 50, এইটা 90, ঠিক আছে, তার মানে এইটা কত দাঁড়ালো? তাহলে এটা হলো 40। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা থাকবে। আচ্ছা পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? এই যে বাহুটাকে হলো দুটো ভাগে ভাগ করবে কিন্তু এবং সাথে 90 ডিগ্রি কোণ করে থাকবে, মানে এই বাহু দুটো সমান ভাগে ভাগ করবে, এইটাকে বলছি আমরা লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা এবিসি এর সরি এরকম না, এবিসি, আচ্ছা এবিসি তে এসি এর উপরে, আচ্ছা এইটা হবে বি, এটা হবে এ, এটা হবে সি, এ বি ইকুয়াল টু বিডি, আচ্ছা এসি এর উপর এমন একটা বিন্দু ডি, ঠিক আছে। এবার কি বলেছে যে এ বি ইকুয়াল টু বিডি, এ বি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু ডিসি, আচ্ছা খুব ভালো কথা। তার মানে এবার কি বলেছে যে বিএডি দেওয়া আছে 70, কার মান বার করতে বলেছে? বি এর মান, তাহলে এইটা যদি 70 দেওয়া থাকে তার মানে এইটাও 70, বিএডি কত হবে? বিএডিও 70 হবে। কোন সরি এখানে আমাদের বি এর মান বার করতে বলেছে, আমি একটু গন্ডগোল করে দিয়েছি। দেখো
বি এর মান বার করতে গেলে আমাকে দুটোই বার করতে হবে। এইটা 35, তার মানে 70 হলে এইটা কত হবে? 35। কারণ বহিস্থ কোণ যদি 70 হয় অন্তস্থ কোণের যোগফলের সমান হবে, এটাও 35। কারণ এবার 35 35 কেন হলো? কারণ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান। এবার এইটা যদি 70 হয় তার মানে এইটা কত? 40। তাহলে এটা কত হবে? 75। আচ্ছা, এটাও খুব ভালো প্রশ্ন। এ বি সিতে ডি অ্যান্ড এ বি সি এর উপর দুটি বিন্দু, যাতে এ ডি ইন্টু এসি, মানে এ ডি ইন্টু ডি আর এইটাকে যুক্ত করে। দেখো এবার আমি একটা যদি বলি যে ধরো এ ডি ইন্টু এসি এবং এ বি, অর্থাৎ এইটা এবং এই বাহুটার গুণফল, আর এই ইন্টু এই গুণফল যদি সমান হয় তখন এই ডি এর সাথে বিসি সমান্তরাল হতেই হবে, না ছাড়া হবে না। এটা একটা কন্ডিশন, মানে এডি যে এসি যদি এ বি ইকুয়াল টু এই হয় তখন এই দুটো সমান্তরাল হতে হবে। এটা তোমাদের আমি রেখাকোণ করেছিলাম, ওর মধ্যে এই নোট ডাউনটা করে নাও। ধরো কোনো ত্রিভুজ, সেই ত্রিভুজের মধ্যে এইরকম একটা বলা থাকলো যে এ বি সি, এখান থেকে ডিই। এবার সেখানে যদি এরকম বলা থাকে যে এডি ইন্টু এসি, অর্থাৎ এটা লিখে নাও যে এডি ইন্টু এসি ইকুয়াল টু যদি এ বি ইন্টু এই হয়, অর্থাৎ এই ছবিটা আঁকবে, লিখবে যে এডি ইকুয়াল টু এসি, অর্থাৎ এডি এইটার সঙ্গে এইটা সমান হবে এবং এইটা এর সঙ্গে প্যারালাল হবে। ঠিক আছে, যদি এই কন্ডিশনে হয় তাহলে কি কি হবে? আমরা লিখতে পারি এডি ইকুয়াল টু এই, আর একটা কি লিখতে পারি যে ডিই প্যারালাল টু বিসি প্যারালাল টু ডিই। এই কন্ডিশনটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এইবার দেখো যে কি বলেছে যে এডিই সমান সমান এসিবি প্লাস 30। আচ্ছা, এ বিসি কত দেওয়া আছে? 78। তার মানে এইটা যদি 78 হয় তাহলে এইটা যদি সমান্তরাল হয় তাহলে এইটাও কত হবে? এইটা 78 হবে। এইবার এসিবি দেওয়া আছে, এডিই দেওয়া আছে এসিবি প্লাস 78, তাহলে এসিবি প্লাস 30 দেওয়া আছে, তাহলে এর মান কত? এর মান হবে 48। তাহলে এর মান যদি 48 হয় এবং এটা 78 হয়, আর ওটা ছিল 126, 126 মানে আমার কত থাকছে? 54 ডিগ্রি। এবার দেখো এইটা 78, এইটা 48, তার মানে এইটা কত হবে? 54 ডিগ্রি। এটাকে তোমরা করবে, এটা খুব সোজা আছে। এটাই মনে হচ্ছে লাস্ট, এরপরে আর একটা আছে, নাকি এটাই লাস্ট মনে হচ্ছে? হ্যাঁ, দেখো এডি ইকুয়াল টু সিডি বলা আছে, মানে এডি সমান সমান সিডি, এই দুটো বলা আছে সমান ইকুয়াল টু বিসি। ঠিক আছে, আচ্ছা এই কোণটা দেওয়া আছে আমাদের কত? আচ্ছা আমি ধরে নিচ্ছি এটা এক্স, এইটা এক্স, তার মানে এটা আমার কত হবে? 2x, এবং এইটা 2x। তাহলে এই কোণটুকু কত হবে? 180 মাইনাস 4x। এইবার দেখো এইখানে, এবার আমাকে একটা জিনিস বলো, 100, এই টোটাল কোণটা যদি 180 হয়, ঠিক আছে, টোটাল কোণটা 180, তাহলে এইখানে 96 অলরেডি আমার বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে কত? আর থাকছে হলো আমার 84। তাহলে আমি কি লিখতে পারি যে এক্স প্লাস 180 মাইনাস 4x ইকুয়াল টু 84 আমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু আমি কত লিখতে পারি? যে 180 মাইনাস 84 বাই 3 লিখতে পারি। তাহলে এটা কত হবে? 32 ডিগ্রি। এক্স এর মান কত হবে? 32 ডিগ্রি। এবার তাহলে এবার কার মান বার করতে বলছে? ডিবিসি। তাহলে এখানে 2x মানে কত? 64।
এবার ডিবিসি মানে কত, যে 2x এর মান আমাদের বের করতে হবে, তাহলে 2x মানে কত, 64। এই হলো আমাদের উত্তর। তো স্টুডেন্টস আজকের মতো এই পর্যন্তই। সবাই প্র্যাকটিস করে এবং প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।